কি বল করস? তুই লাগাইতে পারস না, আমার কি দোষ ক? দে দে। এই এই করছসটা কি? ব্যাটে বলে টাইমিং করলাম বেটা। তাই বলে এমনি করবি? ওই যা বললে যা। যাস না কেন? কর 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 কর। ওই যে, বাপরে! ওই, পাক, 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 পাক। আর এদিকে না। আর ওদিকে। খুব টাইমিং হয়েছে না আমার, একটু রেস্ট টাইম লাগে টাইমেরও টাইমিং হয়ে যেত। আরে কে জানে উক করে আম ফেলে পড়বো। কি হলো আব্বা? কি হইছে? মা যে এই কেউ বল মারছে মনে হয় আমার। এটা তো কে ঢিল দিল দেখতো? আই কে মারছে? এটা ভিজাই দাও, রুমালটা ভিজাই দাও। থাক, কেউ মারে নাই মা, ইচ্ছা করে মারে নাই, পোলাপান খেলতেছে চট করে চলে আইছে। এই জালটা ফলাইছেন এনে কবে? আরে মানুষের কাম কাজের কোনো ঠিক আছে? আমাদের গ্রামটা কত সুন্দর, তাই না রে ত্রিনা? হ। এই পয়সা পয়সা দিয়ে কি করবি? পয়সা তো তারি হাঁটতে বেরোলেই জীবনানন্দের বাংলার মুখ আমি দেখে আসি, কবিতাটার কথা মনে পড়ে যায়। ওই যে তাকায় দেখ, আরেকজনের মুখ দেখতে পাবি। চল চল। ওই টস করুন সামনে ফুল টস, আর তুই এখানে টস কোন লাইক পয়সা করছস না? পাগলামি করস? কথা কম করবো, পয়সা দে। থাকলে দিস না, তোর আছে খোঁজ বেটা। পয়সা? ও আমার দ্বারা একটা আছে। বলত কোথা দিছি। কি খবর মিহির ভাই? হ্যাঁ, কি খুঁজতেছেন? ওই যে 5 টাকার একটা পয়সা ফুট করে হাত থেকে পড়ে গেছে, কই যে পড়ছে খুঁজে পাইতেছি না, বিশ্রাইতেছি। আরে এই একটা 5 টাকার পয়সার লেগে 3 জনে মিলে এত কষ্ট করতেছেন? আরে ওই যে ওইটা হয়েছে কি আমার লাকি কয়েন, আ তুমি একটু বিশ্রাই দিবা। আপনার ঠ্যাংটা একটু সরায় খুঁজেন। ওই বকুল পলাশ চল, বাজারে দিয়ে দেবো না, চল। কি কস? 5 টাকা আড়াই লাইছি, তাহলে বাজারটা করুন কি দিয়া? টাকা এমনি পাই না, এর মধ্যে 5 টাকা আড়াই ফেলাইলো। তোর পরে দিব না, চল চল, কাম হয়ে গেছে। আই মির ভাই, হ্যাঁ এদিকে আন। আপনার 5 টাকার কয়েন পাইছি, লয়ে যান। তাই নি? হ্যাঁ। এটা কি আমার? ও এনে একটা কয়েনই তো আসিল। নিয়ে নে লোন লাগবো না, কেন? নিয়েস না, পয়সা উসুল লাগেছে। লয়ে যান। আমার 5 টাকা। ও মির ভাই, 10 টাকা দিব, 10 টাকা দিব। বল দে একটা। আই বলদা বলস কেন? ওরে বাবা, নে দেখা দেখা পান থাক, এটা এমনিই করছে। লাকি কয়েন ওটা। কি জামা? এই তো কিছু বলবো আব্বা? কিচ্ছু বলুম না, তুই তো জানোস যে আমার তোরে না দেখা ঘুমাইতে পারি না। আজকে একটু আগে আগে ঘুম চলে এসেছে। আব্বা তুমি ওষুধ খাইছো তো? হ্যাঁ, তোর মা খাওয়াই দিছে। শোন, তোর পড়তে পড়তে যদি ঘুম চলে আসে তাহলে ঘুমা যাবি, এত পড়া দরকার নাই। আর পানি নিয়ে খাইস, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, শুভরাত্রি। বাবা রে, যা শিখাইছিস। শুভরাত্রি।
অহন সাইডে খায়া আল্লাহর নাম নিয়ে বাইরবি। সারাদিন কোনো খোঁজ খবর থাকে না। দুপুরে তো খাইতে আসোস না, সারা রাত দিন টোটো টোটো করে ঘুরে বেড়াস। মা তরকারিটা হেভি স্বাদ হয়েছে। এই যে বিয়ে পাশ করে কতটা দিন বাড়িতে বসে আসোস, ঢাকা যা তো একটা চাকরির ব্যবস্থা করতে পারোস। এই গ্রামে যদি পইরা থাকবি তাহলে পড়াশোনার দরকার ছিল কি? আর মা ঢাকা শহর আমার একদম ভালো লাগে না। মানুষজন কেমন রোড রোড, কোনো মায়া মমতা নাই। তার চেয়ে গ্রাম কত সুন্দর, মানুষগুলো কত ভালো। এমনি কি জীবন চলবো? বিয়ে শাদী করণ লাগবো না, ভবিষ্যৎ বলে কিছু নাই। বিয়ে শাদী ভবিষ্যৎ কি হলো? এই খাওন শেষ কর, কই যাস? ভবিষ্যতের কাছে যেতেছি মা, ভবিষ্যৎ। খাওনটা শেষ করে যা। যদি না যাই তাহলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে মা। হায় আল্লাহ, আরে দোস্ত দোস্ত, তুই হুদাই কেন গাছটার কষ্ট দিতাছস? পারলে একটু চৈত্রী খুইলা ক। ও তোর তো আবার সেই সাহস নাই, সারাদিন এইখানে ওইখানে ঘাপটি মেরে দাঁড়াই থাকস, কখন ওর একটু দেখা যায়? এই সমস্ত কইরা বন্ধু কোনো লাভ নাই। আমি তোরা কত ভালোবাসি এটা যদি তোরা বুঝতি। এটা আমাদের বুঝে কোনো লাভ নাই, সেইটা ওরেই তুই বুঝাই বল। ওরে দেখলে তো তোর আবার ঠ্যাং কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তুই তো ঠিকঠাক মতো দাঁড়াই থাকতে পারস না। ওরা দেখলে আমার ভিতরে একটা ঝড় শুরু হয়ে যায়, সাইক্লোন টর্নেডো নার্গিসের মতো। ঝড়ের মধ্যে সোজা কেমনে খাড়ায় থাকি ক? আচ্ছা, চৈতি কি তোরে ভালোবাসে? এটাই তো বুঝতেছি না। মনে কর মুস্তাফিজের কাটার বল পইরা কোনটা যে ইনসুইং খেব আর কোনটা যে আউটসুইং খেব কিচ্ছু পাওয়া যায় না। মানে ব্যাটে বলে টাইমিং করাই মুশকিল। হ্যাঁ, আমিও এটা অবশ্য বারবার করে খেয়াল করছি। তোরে দেখলেই ওর মনের ভিতর একটা ইনচিং কিন্তু ঘটে যায়। কষ কি হাসাই হাসা হাসা করে তো পড়ে যেতেছিস, আমার কথা তোর বিশ্বাস হয় না? হাসি আমার দেখলে দোস্ত দোস্ত ওই যে কাটার মুস্তাফিজ আসতেছে। আজকে বাসে যেয়ে কি করবি? বুড়া বুড়া, হ্যাঁ ডাল দেওয়া লাগবো রে বুড়া। কি হয়েছে? যাবো যাইবো। দেখছোস ওই দিন পয়সা পড়ছিল, আজকে সাইকেলের চেন পড়ছে। এরপর আর কি কি পড়বো শুনি? এরপর কিছু পরবো না, ছিড়বো জি জুতা। ছিড়ছে? ওই সেন ঠিক হয়ে গেছে, চল ওই চল। না ভালো থাকিস। তো হলো ফাজিল, দেখছো? চৈতি প্লাস মিহি, ওরে বাবা কি প্রেম! তুই বুঝবি না, শট। মা, ও মা, কি হয়েছে? চাতে মিষ্টি হয় নাই তো, একটু চিনি দিয়ে যাও।
চিনি কমই খা, বেশি চিনি খাওয়া ভালো না। আমি চুমুক দিয়ে দিই, তাহলে মিষ্টি হয়ে যাবে। কে কে এখানে? তোমার জামাই। একটা কি রে, হ্যাঁ ঘটনা কি? আল্লাহ তোরে সব দিছে রে, শুধু এই সবরটা দেয় না রে। তুই শুধু আমার খাওয়াটাই দেখলি, কিন্তু এই যে সুন্দরভাবে সাইজ করে রাখলাম এটা আর দেখলি না। শালা কানা। কোন বাসা অপারেশন করছিস? তোর শ্বশুর বাড়ি। কি? আরে তোরে ডর দেখাইছি, বয় খা খা। কাটে দে। খারা খারা আমারটা সাইজ করে নি, সাইজ বলে করছে দেখছস? আর হুন, ওর জীবনও শ্বশুর বাড়ি হইব না, ওই আজকেও ফেল মারছে। প্রতিদিন এমনি ফল ওর পারলে জীবনও ওর বাড়ি হইব না। কি করবো দেখলি ভাই, আমার কইল যায় পানি শুকায় যায়। এখানে কারা? কোন হালাই লাগবে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিহিরা ছিল না? সন্দিদাস, মাছে কি আর টপ গিলে না রে? মাছ ডাঙায় রেখা সে পানিতে বড়শি ফেলায় বারো কেন, 24 বছর অপেক্ষা করেও কোনো লাভ নাই। বাজানরা, আজাদ তালুকদারের বাসাটা কোন দিকে? চাচা যান, আজাদ তালুকদারের বাড়িতে তার কামটা কি যদি একটু কইতেন। আছে রে বাবা, কাম আছে, মহৎ কাম। তার যে মেয়ে আছে না চৈতি, তার সাথে আমগো গ্রামের চৌধুরী সাহেবের একমাত্র পোলার সাথে বিবাহের সম্বন্ধ নিয়ে যাইতেছি। চিনি আমগো গ্রামের মাইয়া, আমরা চিনুম না। তাইলে তো ভালোই হয়। আমার নাম তারা মুন্সি, আমার আবার একটু তারা আছে। তারা আছে? তাইলে বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে না, এখান থেকে মাইয়া দেখানোর ব্যবস্থা করে দিই। তাইলে তো ভালোই হয়, ভালোই হয়। আসেন এদিকে, আসেন। দেখছেন বাড়ি? এইখান থেকে সামনে দিকে একটু তাকান। পানি ঠান্ডা না গরম? বদমাইশ পোলাপান, আমি যদি মোরলের কাছে বিচার না দিছি, আমার নাম তারা মুর্শি না। আরে নাম জানলে সেটা বিচার দিবেন, নাম কি জানেন? নাম তো জানেন না। তগয় গ্রামে কেমনে বিয়া হয় আমি দেহুম। একটা মিষ্টি খাওয়া কাকুর একটা। আসো আমার কাকা। তাই বন্ধু বুঝছস, ঘটনা কিন্তু ঠিকঠাক ঠেকতেছে না। তালুকদার বাইরের রূপে কিন্তু ঘটকের কালো নজর লাগিয়ে গেছে। একবার না আটকাইলাম, কবার আটকান যায় ক। আরে ওটাই ভাবতেছি কি করা যায়। বন্ধু, তুমি শুধু ভাই ভাই যাবা, এর মধ্যে কেউ এসে টুক করে নিয়ে চলে যাবে। আরে আমারে গিয়া যদি এখন কই, তাহলে ওই তালুকদার চাচার আগে আম্মা আমারে ঝাঁটা পিটা করে ঘর ছাড়া করবে। বন্ধু, হ, এ বন্ধু, এ ওই মাইয়াইতে আছে চৈতি। আগে তুই মাইয়ার সামলা, শ্বশুর এমনি লাইনে আয়া পড়বে। যা যা বন্ধু, ওরে যে তুই আজকে ডিরেক্ট কর, কি 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 করবো? ওরে পপাস করে দে। কি কিছু বলবেন? হ্যাঁ, ওই যে
ইয়ে তুমি সুন্দর, অনেক সুন্দর, অনেক অনেক। এরা বলার জন্য এখানে দাঁড়াইছিলেন? না, একটু আছে ওই যে বাসার বাসার বাসা লাগবে? না, ওই যে ভালো মানুষ, তুমি ভালো ভালো মানুষ, মহিলা কি ভালো মানুষ। ও তাইলে আমি কি, মানে আমি কি ভালো মানুষ না? তুমি আমার ভালো মানুষ, ওরাও ভালো মানুষ। ওরা এই গাছটা, এই গাছটাও ভালো, ওই গাছটাও ভালো, এই যে জাম গাছ এটা ভালো, এই যে কাঁঠাল গাছ ভালো, ওই যে লিচু গাছ সব ভালো, সবাই ভালো। এই যে ঘাসগুলোও ভালো। এটা লিচু গাছ আর এটা জাম গাছ। তাহলে পাশেরটা কি পেঁপে গাছ? ওই যে তুলা গাছ। ভূতে কামড়াইছে। তুই কি শুধু দেখবি? দেখলে তো আবার পালাবি। কি করুম ক, যতই পালাই না কেন মনটা তো হিনি আটকে আছে, বারবার খালি দেখতে ইচ্ছা করে। সামনে গেলেই খুশ হয়ে যায়। তাহলে একটা কাম কর, না দেখে কথা করার ব্যবস্থা কর। কেমনি? নাম্বার ফামু কইবে না। দোস্ত শোন শোন, আমার একটা আডি আসছে। কেলা? এর মধ্যে তুই আবার কেলা বেলি কই? আডি আর কলা তো সেম জিনিস। তাই করি। আরে আডিয়া মাথায় আসে যেটা, ওরে না, আইডিয়া। হ্যাঁ ইচ আডিয়া। ইস কয়া ই আছে। আচ্ছা চল চল, তোর আডিয়া বল। এখানে শুনতে বলে, এখানে শুনতে বলে, সাইডে গিয়ে শুনি। চল। এটা সুন্দর। এর দিহি এটা তো অনেক সুন্দর, খুব দিতে পারি না। ধরো তো। হই বল, তোর আশিক তোরে কিছু কইতে দিতে পাস? আম্মা শুনলে একটা মাইরো না মারতে পারবো না। আচ্ছা, কিছু কইতে দিতে পারছে? ও আর কইতে পারবো, ডরের ছোটই বাসে না, আমার যেটা কাঁপতে থাকে। কোনটা নেব, এটা নাকি এটা? দুইটাই সুন্দর, দুইটাই নে, ভাল লাগবো। কি হচ্ছে? এইটা কিনছি তো, তুমি টাকা দিয়ে দিও। আচ্ছা কেন আমার ঘরে আরে তুই হুদা এত টেনশন করতেছিস, বুঝছস? এই ঘরের মধ্যে সাজাসাজি আছে না, ভ্যাগোর সামনে কেমনি কি কত খারাপ দেওয়া যায় না? দিব, ফোন দিব, তুই টেনশন করিস না বন্ধু। ফোনটা একবার একটু চেক কর। আয় বেড়া, কি চেক করুন? ফোন এলে তো ফোন বাজবই। সাইলেন্ট করা না তো। চোখের সামনে ফোনটা বই আছে। আর তোরা এরকম খলখলাইতেছিস কে? হ্যাঁ, খইলা মাছের মতো। আপনার সাহস না অনেক বাড়ছে। একটু দেখ তো, ওদিক থেকে কেউ দেখেন না।
এটা কি? এটা কি? চুরি। ভালোবাসার তো রং লাল, আমারে দিচ্ছেন কেন? ভালোবাসেন আমারে? হ মানে 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 না মানে ভালোবাসেন আমারে, কিন্তু সাহস নাই বলা। এই সাহস নিয়ে সত্যির সাথে প্রেম করতে চান? তুমি রাজি হইলে সাহস পাইলে যাব। দিলাম সাহস। আমার হাতটা ধরেন। এবার আপনি নিজ হাত দিয়া আমার এই চুড়িগুলো পরাই দেন। সত্যি সত্যি ধরছি। হ্যাঁ ধরে আছি তো। সাইজটা মনে হয় ছোট নিয়ে ফেলেছি। আগে কখনো কারো চুড়ি পরার নাই না, দেখি দেন। তো ভয় পাইতেছেন কেন? এমনি পরাই পারে। ভয় লাগে হইব না। আরে হইব, এই যে দেখেন হয়ে গেছে। বলবেন না কেমন লাগতেছে আমার হাতে? অনেক সুন্দর লাগতেছে, অনেক। বাকিগুলো ফেরত দেন। এবার আসি, অনেক হয়েছে। আচ্ছা রাইতে দেখ। আমার শরীরটা কি করে? আল্লাহ, আপনি এনে কি করেন? শরীরটাকে দেখতে আসলাম। কই আজকে চাচি চা দেয় নাই, আমারে দাও একটু চুমুক দিয়া মিষ্টি বানাই দিই। লাগবো না, আপনি এদিকে যান। আব্বা দেখলে ঠ্যাং ভাঙা দেব। আপনি আপনি কইলে যাবো না, হ্যাঁ একটা ভাঙলে ভাঙবো। আব্বা কিছুক্ষণ আগে ডাকছিল, যে কোনো সময় চলে আসবে। যান। যাবো না। খুব সাহস বাড়ছে আপনার না? চৈতি মাগো, আমার প্রেসারের ওষুধটা দিয়ে দাও তো। কাইলকা পুকুর পারে টিপ দিয়া ছুরি দিয়ে আইসা পড়ি। আমি থাক। Sorry. Sorry, Zora.
মানে খুব সুন্দর লাগতেছে। পাগল হয়েছে মু। এখনও কি পাগল হওয়ার বাকি আছে? এত সুন্দর কেমনে হয় একটা মানুষ, একটা লাল পরি লাগতেছে। পরি? কালকে রাত্রে না বললেন চড়ুই পাখি, ওটাই ভালো। পরি হইলে তো আপনার রাইখে আমি আকাশ উড়াল দিব। তাইলে চড়ুই পাখি, আমরা দুইটা হইলাম গিয়া চড়ুই জোড়া। বসে এখানে। দাসুরি পরে আসছি। অনেক সুন্দর লাগতেছে। অনেক একটা জিনিস আছে। আবার কি আনছেন আমার জন্য? কি সুন্দর। এটা তুমি সবসময় আমার পায়ে পড়ে থাকবে, এটা তোমার জড়ায় ধরে রাখবে, মনে হইব সবসময় আমি আছি। তাহলে আপনি পড়ায় দেন। প্রথম দেখায় তোমার আমি প্রেমে পড়েছি, তোমার মনের আশকারাতে ঠাঁই পেয়েছি। প্রথম দেখায় তোমার আমি প্রেমে পড়েছি, তোমার মনের আশকারাতে ঠাঁই পেয়েছি। তোমার মনের গভীর থেকে ভালোবাসো আমায়, বলো কাছে এসে জড়িয়ে ধরে ভালোবাসো আমায়, বলো। প্রথম দেখায় তোমার আমি প্রেমে পড়েছি, তোমার মনের আশকারাতে ঠাঁই পেয়েছি। তোমার চোখে পড়লে যে চোখ নির্বাক হয়ে রই আমি, শত কথা বুকে যাওয়া বলতে পারি না আমি। প্রথম দেখায় তোমার আমি প্রেমে পড়েছি, তোমার মনের আশকারাতে ঠাঁই পেয়েছি। প্রথম দেখায় তোমার আমি প্রেমে পড়েছি, তোমার মনের আশকারাতে ঠাঁই পেয়েছি। মন বোঝে না, কথা শোনে না, মানে না যে কোনো বারণ। বারে বারে কাছে পেতে চায় যে তোমায়, শুধু কেন সারাক্ষণ। প্রথম দেখায় তোমার আমি প্রেমে পড়েছি, তোমার মনের আশকারাতে ঠাঁই পেয়েছি। প্রথম দেখায় তোমার আমি প্রেমে পড়েছি, তোমার মনের আশকারাতে ঠাঁই পেয়েছি। চৈতি,
সি সি সি, সি, সি। আমার মেয়ে ছোটবেলা থেকে যা আবদার করছে তাই আমি মিটাইছি। হ্যাঁ, যা চাইছে সঙ্গে সঙ্গে আমি তার আইনে দিছি। সেই মেয়ে পড়াশোনা করতে চাইছে, পড়াশোনা করতে দিছি। আশেপাশের থেকে সম্বন্ধ আসছে, বিয়া বন্ধ করে দিছি, তার স্বাধীনতা দিছি। আর আজকা এই তার প্রতিদান। হ্যাঁ, আপনি একটু শান্ত হন তো, আপনার প্রেশারটা বেশি। রাখো তোমার প্রেশার। কি হয়েছে আপনি বসে একটু কন। তোমার মায়ের জিগাও, মিহির বিএ পাশ করার পরে পোলাটা বেকার, কোনো চাকরি পায় নাই। পোলাপান নিয়ে টই টই করে গ্রামে ঘুরে, এই বাড়ির থেকে ডাব চুরি করে, ওই বাড়ির থেকে নারকেল। সেই পোলার লগে কিনা ছি, আমার মাথা কাটা গেছে রে আল্লাহ। তুমি কি করো বাড়ির থেকে? হ্যাঁ, মায়ের দিকে একটু খেয়াল রাখবা পারো না? সব কাজ আমার করতে হবে, তাই না? শোনো, আজকের থেকে পড়াশোনার বন্ধ, বই তুমি বান্ডিল করে বাইন্দার ফেলাইবা। কালকে থেকে ঘর থেকে বেরিয়ে ধরবো না, কোথাও যাওয়ার দরকার নাই। আমি এখন ঘটকের কাছে যেতেছি, কালকে আমি সম্বন্ধ ঠিক কইরা 1 সপ্তাহের মধ্যে বিদায় করে দেব বিয়ে। ঠিক আছে? বুঝতে পারছো? তালুকদার বাড়ির সম্মান আছে। আমি গেলাম তাহলে ঘটক। তুই বাড়ির মধ্যে পড়ে রইছস, আর ওইদিকে কি হইতেছে জানোস তুই? কি? চৈতিরি তো পাত্রপক্ষ দেখতে হইতেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আজকেই বিয়ে হয়ে যাব। কি কস? হ্যাঁ, ওই যে তিনা আছে না, ও আমার আয়া কইলো। ভাই সাহেব, শুভ কাজ করার আগে একটু মিষ্টি মুখ করে নেওয়া ভালো, কি বলেন ভাই সাহেব? এইটা অবশ্য ঘটক, তুমি ঠিকই বলছো। শুভ কাজ করণের আগে মিষ্টি মুখ কইরা লওনি ভালো। ভাই সাহেব, মামুনির একটু আমরা দেখি তাহলে। জি অবশ্যই। কই গো, এই যে সই থেকে নিয়ে আসো, ওনারা বসে আছে। ঠান্ডা অল্প আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসো বসো। মামুনি, তোমার নাম কি? জি, চৈতি। বাহ, বেশ সুন্দর নাম। মামুনি, তুমি লেখাপড়া করছো কিসে? আমি অনার্স করতেছি। বাহ, চমৎকার চমৎকার। ভাই সাহেব। জি আলহামদুলিল্লাহ, মেয়ে মার্শাল্লাহ আমাদের খুবই পছন্দ হয়েছে। যদি আপনারা রাজি থাকেন তাহলে রেজিস্ট্রির কাজটা আজকেই সাইরা ফেলাইতে চাইতেছি, কি কোন? ভাই সাহেব, আমার একটা কথা আছে। আমার তো একমাত্র মেয়ে, ছেলে আপনারও আমার খুব পছন্দ হয়েছে, আপনাকেও ভালো লাগছে, কিন্তু আমি এত হুট করে আমার মেয়েকে চাই না বিদায় দিতে। ভাই সাহেব, ছেলেও আমাদের একটাই, আমরাও বিয়েটা ধুমধাম কইরাই করাবো, কিন্তু ওই রেজিস্ট্রিটা ভালোই ভালোই আগে আগে যদি একটু কইরা ফেলান যাইতো নাকি? ওয়ালাইকুম আসসালাম। আপনি? আজগর, আমাদের গ্রামের ছেলে। তুমি হঠাৎ করে এইখানে কিছু বলবা নাকি? জি চাচা। কি এত বড় ঠক? তালুকদার সাহেব, আপনারা আমরা খুব ভালো মানুষ মনে করছিলাম, আপনি এই কাজটা করতে পারলেন? কি করতে পারলাম? কি বললেন? চলো, এই বিয়া হইব না, বুঝছেন? এই বিয়া হইব না। সম্পর্কে শুরুতেই আপনারা গলত করছেন। কেন হইব না ভাইজান? আপনারা কিছুই জানেন না মনে হইতেছে, এমন একটা ভাব ধরছেন। কি ভাব ধরছি? আরে আপনারা অন্যর মাইয়ারে নিজের মাইয়া বইলা আমাকে হাতে গছায়া দিবার চাইতাছেন। মুখ সামলায় কথা বলেন আপনি। আপনি চুপ করেন, আপনার মুখে এত তেজ মানায় না। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই মাইয়া আপনার নিজের? এত বড় সত্যরে আপনি গোপন কইরা পিতৃ পরিচয়হীন একটা মেয়েরে আমার ছেলের হাতে গছায় দিবার চাইতেছেন? এর চাইতে বড় প্রতারণা আর কি হইতে পারে? আপনাকে মতো মানুষের কাছে এইটা আশা করি নাই।
পিতৃ পরিচয়হীন আপনি কি বলতে চান? আমার আমার কন্যা, আমার মেয়ে, আমি তার পিতা, আমি তার বাবা, আপনি কি বলতে চান? হইছে? আপনি কি বুকে হাত দিয়া জোর গলায় বলতে পারবেন আপনি জন্মদাতা পিতা? সব পিতা সব জন্মদাতা, আবার দরকার পিতা পিতা। হইছে, আর কিছু কাউন লাগবো না, আমরা সব বুঝবার পারছি। কি হা কইরা অহনো বইসা আছো কেন? এই প্রতারক লগে কোনো সম্বন্ধ হইব না, চলো। ওরা কি বলে গেল ওগুলা? হ্যাঁ মা, আমি তোমাদের বাচ্চা না বলো? ওনারা সব কি বললো? তোমরা কিছু বলছো না কেন? মা, আমি তোর মা, তুই আমার মেয়ে, তুই ওদের কথা কান দিস না মা। সত্য কখনো চাপা থাকে না। আমি তোর জন্মদাতা পিতা না, এটা সত্য, কিন্তু পরিচয়হীন না তুই। তোর পরিচয় আছে। তোকে যিনি গর্ভে ধারণ করছিলেন তিনি আমার আপন খালাতো বোন, 2 বছরে বড় ছিলেন। তার সঙ্গে ভালোবাসা হয়েছিল একই গ্রামের এক ছেলের। তারা দুজন দুজনকে খুব ভালোবাসত। তার একটাই দোষ ছিল, দরিদ্র সন্তান। তার পিতা ছিল কাঠমিস্ত্রির ছেলে। তাই তোর মায়ের পরিবার আমাদের পরিবার মেনে নেয় নাই। কিন্তু এত ভালোবাসত তোর মা, তার হাত ধরে অন্য গ্রামে চলে গেল। ভালোই কাটতেছিল তাদের সংসার। একদিন হঠাৎ করে তোর মায়ের চিঠি পেলাম। চিঠিতে জানলাম তোর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং তোর মা অসুস্থ। আমি আর নূরজাহান বেগম ছুটে গেলাম, যে দেখলাম আমার বোনের কোলে 2 মাসের কন্যা সন্তান। তুই, আমার বোন অসুস্থ, তাকে বাঁচানোর চেষ্টা করলাম। এই ডাক্তারের কাছে যাই, ওই ডাক্তারের কাছে যাই, এখানে 7 দিন সময় দিল তোর মা। তারপর অভিমান করে অসুস্থতায় চলে গেল, আল্লাহর কাছে চলে গেল। সেই দিন থেকে আজকে পর্যন্ত 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য আমরা তোকে চোখের আড়াল হতে দেই নাই। আমি আর নূরজাহান বেগম সিদ্ধান্ত নিলাম যে আমাদের গর্ভে কোনো সন্তান নেব না আমরা। যদি ভুল করেও তোর আদরে ভাগ বসায়, তুই আমাদের পৃথিবী, তুই আমাদের সব, তুই সব কিছু। তুমি আমার আব্বা, তুমি আমার আম্মা। মানে যা ইচ্ছা তাই বলুক, তুমি অবশ্যই। যাক শোন, অনেক কথা কয়ে ফেলেন। শুন, তোর জন্য এমন একটা সারপ্রাইজ আছে, তুই আমার কাছে আয়।
হ্যাঁ আয়, চল তোর সারপ্রাইজ আছে চল হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডেকে পাঠাইছেন ভাইজান? জি, আমার মায়েরা জন্মের সময় থেকে অনেক কষ্টে আছে, দুঃখে আছে। আমার এই একমাত্র মেয়েটা আপনার ছেলে মিহিরকে ভালোবাসে। আমার বিশ্বাস মিহিরও চৈতিরে জান দিয়ে ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে। আমি মানে আমরা দুজনের জন্য চাই যে আপনি মা হিসাবে ওকে দুজনের হাত এক করে দিবেন। মা, এটা কি করতেছেন ভাইজান? জি সত্য বলতেছি। আমি চাই না আর কখনো কোনোদিন কোনো মুহূর্তের জন্য আমার মায়ের মনে বা জীবনে কোনো কষ্ট দুঃখ আসুক। মাগো তুমি যাও, মেয়ের কাছে যাও। বাহ, একেবারে চান্দের লাহান মুখখান। ভাইজান, আপনার মাইয়া আমার আন্দার ঘরে চান্দের আলো। দেহি 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 ধর। কি হতো সারা, অহনো কি ড্যাং ড্যাং করে সারাদিন ঘুরে বেড়াবি নাকি? হনা ঢ্যাং ঢ্যাং করে ঘুরুম কেন, ভবিষ্যৎ তো ঘরেই এসে বসছে। দুস্থ সকালে খাইছস? ফজরের ওয়াক্তে উঠা আবার কইলাম দুটা ভাত দিতে, পান্তা হইলো দাও। আম্মা দুইটা গালি দিল, দিয়া কয় এত বড় পোলাইছস, তারপরও ভাত আইম্মা আকাইম্মা, তুই আবার ভাত চাস ঘরের থেকে বাইর। কইবি তুই তোর বাপের হোটেলে চাকরি করস? তুই তো বেটা একটা জেনুইন কর্মচারী, জন্ম থেকেই চাকরি করছস, বাকি জীবনও চাকরি করবি। খালি তুই বাপের তো 3 স্টার, এসি আছে, বিছানা আছে, সারাদিন খালি বিরিয়ানি রান্না। তোরা সেটা খুলছস কেন? এই গেদুরের টুপিতে গরম লাগতেছে। পরে থাক হ্যাঁ পড়বো। একেবারে প্রায় মজা করে 3 কেজি দুধ দিয়ে একদম ঘন করে রাখবে। কি ঝামেলা বাবা বলো তো? তুমি তো এরকম লোক না বাবা। তুমি যে কিপটা, তোমার মতো মানুষ 3 কেজি দুধ খরচ করে 1 হাঁড়ি পায়েস রান্না করছে, নিশ্চয়ই কোনো ভেজাল আছে। না রে, কোনো মতলব নাই। তোকে আদর করে এভাবে আর কবে খাওয়াতে পারি না পারি, তোর তো বিয়ে ঠিক হয়ে গেছে। মানে? আমার বন্ধু ইদ্রিসের ছেলের সাথে তোর বিয়ে ফাইনাল করে ফেলেছি। একমাত্র ওয়ারিশ, বিশাল সয় সম্পত্তি, কোনো ননদও নেই। তুই ওই বাড়িতে রাজরানীর মতো থাকবি। বিয়ে ঠিক করছো মানে? কবে কখন কার সাথে? আমি বলছি তোমাকে আমি বিয়ে করব। তা করবি কেন? বিয়ে তো করবি এই বাদাইম্মা বাবলুটাকে। কোনো লেখাপড়া নাই, সারাদিন পাঙ্কুগিরি করে বেড়ায়। ওর কারণে ওর বাবার একবার স্ট্রোক করেছিল। শোনো বাবা, আমি এর আগে অনেকবার বলছি, এবারে আবারও বলতেছি, বিয়ে যদি করে থাকি শুধুমাত্র আমি বাবলুকেই করব। তোর এই একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, তুই মনে রাখ, আমি বাবলুর সাথে তোর বিয়ে হতে দেব না। না দিলে আমি সুইসাইড করব। তুই সুইসাইড করবি কি? তোর আগে আমি সুইসাইড করব। সুইসাইড নোট লিখে রেখে যাব, আমার মৃত্যুর জন্য আমার মেয়ে দায়ী।
কি সমস্যা তোর? এটা কি করলা? 50টা মাল পানিতে পড়ে গেল। ওনারা সময় পাইলে না, জিততেই গেছিলাম। তোমাকে এখন মার্বেল খেলার বয়স আছে? কোনো কাজ কাম নাই? ওই তো তোর বসায় আম্মা চিল্লায়, বাইরে মুরব্বীরা চিল্লায়, আর এখানে বন্ধুর প্রেমিকা চিল্লায়। আমার তো এলাকা ছেড়ে যেতে মন চাইতেছে। তুই আপাতত বাবলু থেকে 10 হাত দূরে যা। যা যা। আর যাইস না, আর যাইস না। আরে 11 হইছে। এক পা সামনে দে, এক পা সামনে দে। তুমি কি কিছু করবা? কি করব? কিছু একটা করো। কোথায় করব? আরে ধ্যাৎ, ব্যবসা করো, বাণিজ্য করো, কোনো চাকরি করো, কিছু তো করো। না, আরে বড় মামা আমার তো চাকরি নিয়ে আসছিল, আমি তো গেছিলাম। এনজিও চাকরি কি সস্তা ব্যাপার নাকি? হ্যাঁ, 7 দিন মানুষের বাড়ি ঘুরতে ঘুরতে আমার জুতা তালু ক্ষয় হয়ে গেছে। আর যদি 7 মাসে চাকরি করতাম তাইলে তোমার এই টনটনা সুন্দর ফর্সা কুমড়া মার্কা চেহারাটা একদম নষ্ট হয়ে যেত। এই কথা আমি অনেকবার শুনছি। তুমি আইলসার করো, আইলসা, আকাম্মার ঘরে আকাইম্মা, কিছু একটা করো, ব্যবসা করো, নাহলে চাকরি করো। তোমার বাবা একটা দোকান দিয়ে দিছিল, সেই দোকানটা আল্লাহর রাস্তে তুমি কি করতে? সকাল দুপুর সব সময় শাটারটা লাগায় ঘুমাই থাকতা। কেন? তোমার চেহারা নষ্ট হয়ে যাবে রোদের আলো লাগতে। হ্যাঁ, একটু তাপ লাগে। তোমার না জুতা কইলাম। আস্তে আস্তে তোর নামান। আস্তে মানে তুই এদিকে আয়, তোরও জুতা দে বাইরে। এই বিয়েটা আটকানো সম্ভব না। কি কও, বিয়ে হয়ে যাবে? না হওয়ার তো কোনো কারণ দেখতেছি না। কি আছে তোমার? তোমার দিয়ে তো কিচ্ছু হবে না। তুমি কি করবো? কোনো কিছু করো। ভালোবাসা আছে, এক ড্রাম ভালোবাসা আছে। এসব ভালোবাসা পেট ভরবে না। তাহলে কি করব? পালাই যেতে হবে। পালাবো? তুমি আমাকে ভালোবাসো না? পাশি তো। তোর পালাই তো সমস্যা কি? ঠিক আছে, পালাবো। পালাই রাখবা কই? তা জানি না। খাওয়াবা কি? তাও জানি না। তাহলে পালাই লাভটা কি? সেটাও ঠিক বলতে পারতেছি না। শোনো, এক কাজ করো, আমার বাপের অনেক টাকা। সেটা আমার দিবে না। আমার কথা শেষ করতে দাও। আমার বাপের অনেক টাকা আছে, তোমরা আমাকে কিডন্যাপ করে ফেলো। কি কইলি তুই? ক্রিম নিয়ে কোনো কনফিউশন হ্যাট্রিক বিস্কুটে হবে না। হ্যাট্রিক বিস্কুটে আপনি পাচ্ছেন অরেঞ্জ এবং মিল্ক ফ্লেভারের দুটো ক্রিমি হ্যাট্রিক বিস্কুট। নো কনফিউশন। আমাকে কিডন্যাপ কর। পিঙ্কি, তুমি কি বললা? হ্যাঁ, আমি এই জীবনে কোনোদিন একটা মাছিও মারি নাই কোনোদিন। সর্বোচ্চ 10টা মশা মারছিলাম। মশা মারছস তুই? তুই মশা মারতে পারলি? আমার তো মশা দেখে মায়া লাগে। এমনি বেচারা গো 2.5 দিন মেয়াদ থাকে। আমার গায়ে যখন মশা বয় রক্ত খাইতে, আমি তখন বলি খা, বাঁচবি আর কয়দিন, খায় মর। আচ্ছা পারুম না। এই জন্যই তো তোর এই অবস্থা। যাও, এক চামচ ইজ্জত আছে, ওই ইজ্জতটাও যদি তুই খায় বলাস, তাইলে আর কেমনে কি? আমারে তোরা কিডন্যাপ করবি নাকি আমি নিজেকে নিজে কিডন্যাপ করে ফেলবো? মরে গেছে নাকি? না রে, নিঃশ্বাস নিতেছে। বাবলু, তুই এটা কি করলি বাবলু? কিছু হয় না, কান্দিস না। একটু ডোজ মনে বেশি। আমারে অজ্ঞান কেন করছস? ফিল, কিডন্যাপের ফিল ওই আছে না, ওই যে যদি অজ্ঞান না করি তোমার বোনের চোখের সামনে করছে, ওই বিশ্বাস করবে কেমন এটা আসলে আসলে কিডন্যাপ হয়েছে? আরে এটা আমারে বলতি, আমি অটো অজ্ঞান হয়ে যাইতাম। ক্লোরোফর্ম দেওয়ার তো দরকার ছিল না। তুই তো কইছস এমন ভাবে ঘটনা ঘটাইতে যাতে আসল মনে হয়। দড়িও আনছি, তুই কইলেই সম্মতি দিলে টাইট করে বাইন্ধে ফেলাম। আরে গাধা, কিডন্যাপটা ঠিক মতো করতে পারোস না। কয়টা বাজে? বাজে দুপুর বেলা 12টা, একটু পর আজান দিবে। 3 ঘন্টা? এই 3 ঘন্টা কি করছো? তাকে আসছিলাম, ঠিক কেয়ার করছি। ঘুমাইছিলাম আমি, কিসের টেক কেয়ার করছো? আবার
আব্বাকে ফোন দিছো? আমার দেই নাই, দিমু আর কি। ফোন না দিলে টাকা আসবে কোত্থেকে? আব্বা তো মনে হয় এতক্ষণে পুলিশের কাছে চলে গেছে। এটা তো আমি চিন্তা করে দেখি নাই, তুই চিন্তা করছস? না, আমিও চিন্তা করে দেখি নাই। ওইও চিন্তা করে দেখে নাই। ফোন দিতেছি, তোর ব্যালেন্স আছে? 26 পয়সা আছে। মাথা মোটা কোথাকার, মাথার মধ্যে কি একটু বুদ্ধি নাই? তুমি যদি এখন তোমার নাম্বার থেকে ফোন দাও তাহলে তোমার নাম্বার তো আব্বা ট্র্যাক করে ফেলবে। আর দূর, ট্র্যাক কি দিনের বেলায় নাকি? ট্র্যাক করলে করবো, ট্র্যাক রাইতে যেতে তোর পালাই যাবো। চিন্তা করিস না। তুমি একবার দাও না। আমি আমার আব্বাকে ফোন দিব। না 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 না, তাইলে একবার মিশা মিশা দিই, দেখো দেখ তো কেমন হয়। হ্যালো ইকবাল সাহেব, আপনার মেয়ে এখন আমার জিম্মিতে। আপনার মেয়ের আমি কিডন্যাপ করছি। এখন 10 লাখ টাকা না দিলে আপনার মেয়েরে ছাড়ুম না। আপনার মেয়ে আমার হাতে। আপনার মায়ের আমি কিডন্যাপ করছি। চমৎকার হয়েছে, জুস হয়েছে, জুস। প্রচুর জোশ হইছে। এমনি করে কিডন্যাপারে কথা বলে বিশ্বাস করবে যে তুমি কিডন্যাপার? কেমনে কয়? আচ্ছা দেখো, আমি তো তোমার আগে কিডন্যাপ কখনো করি নাই, আমি কেমনে বলবো? এক কাজ করো, কেমনে করে তুমি একটা বার দেখা দাও না। দেও না, দেও না, এরপর আমি অমনি করুম, হুবু অমনি করুম। হ্যালো হ্যালো ইকবাল সাহেব, আমি আপনার মেয়েকে কিডন্যাপ করেছি। আপনি যদি আপনার মেয়েকে বাঁচাতে চান তাহলে চলে আসুন 10 লক্ষ টাকা নিয়ে। তোর আব্বা কি যাত্রাবেলায় কাজ করতো? এমনি কি ভয় পাইবো নাকি? ভয় পাইবো না, ভুয়া হয়েছে, হয় না তো। দোস্ত, হ্যাঁ আমি একবার কই, টেরাই করে একবার। কর, তুই পারবি আমি জানি। ভালো, তুই ফোন দিস। আকবর ভাই। ইকবাল সাহেব। ইকবাল। ইকবাল সাহেব, ও ইকবাল সাহেব, আপনার ভাইয়ের যদি আপনি জীবিত দেখতে চান তাহলে 10 লক্ষ টাকা। হইতেছে না, আমার যে এডি হইব না। আর অনেক বাড়তি কথা কইতে ভালো লাগে না তোর, পারুম না তোর। হয়ে গেছে। ইকবাল সাহেব। হ্যাঁ বলছি, বলেন কে বলছেন? তোর বাপ। আমার বাপ? সরি, আমার বাপ লাস্ট 12 বছর আগে মারা গিয়েছে। আরে রাখ বেটা, তোর মেয়ে এখন আমার কবজায়, মানে জিম্মিতে। তোর মাইয়ারে জিন্দা দেখতে হইলে 10 লক্ষ টাকা লইয়া আমার লগে তোর দেখা করতে হইব। কইতাছি এত কথা কম যাবো না, ব্যালেন্স শেষ। রোজার 1 2 3 টাকা কামিং। হ্যালো। হ্যাঁ আমি তো এখানে আসলাম, এখন কি করব? এক কাজ করেন, ব্যাগের থেকে টাকা বের করে টাকা গুনতে থাকেন। টাকা গুনতে হবে কেন? আমার এত কষ্টের টাকা, এর মধ্যে আমি
50 বার টাকা গুনেছি তো, সব ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করেন, মন্দিরের দিকে ঢুকছেন, ঢুকলে ভিতরে যান, সামনে দেখবেন একটা কালো কাপড় রাখা আছে। 1 মিনিট খারান, মশা। ওই ওই কালো কাপড় দিয়ে নিজের চোখ বাঁধেন, হ্যাঁ, চোখ বাঁধা ঘুরা সামনের দিকে যান। চোখ বাঁধতে পারবো না। ভাই মিয়া বেশি কথা বলেন না, আপনার দিকে কিন্তু কাটা রাইফেল তাক করা আছে, 1 গুলি করে খুললি উড়ে যাবে। ওই অসৎ কাছে নিজের টাকা রাখা, নিজের চোখ নিজে কালো কাপড় দিয়ে বাঁধা সোজা হাঁটা দিবেন, যান। রজার রজার 1 2 3 বাবা গোয়িং। আমার আব্বার এতগুলা টাকা আমি চুরি করে নিয়ে আসলাম। আমি একটা চোর। চুরি করা মহা অপরাধ। তাহলে কি আমি একটা কাজ করবো, আমি কি ফোন দিয়ে বলবো, ইকবাল সাহেব তোর টাকা আছে আমরা দেখছি, তোর টাকার আমাকে দরকার নাই, তোর টাকা দিয়ে ফেরত লে যা, চোখ বাইন্দা আবার লে যা। না, ফেরত দিব না। আমার আব্বার টাকা মানে আমার টাকা। তুমি এই টাকাগুলো আমার ব্যাগে ঢুকাও। এবার আমাকে বাসা নামাই দিয়ে আসো। টাকা ফেরত দিবে না, তোমার বাসায় দিয়ে আসবো, ব্যাগ যদি থুয়ে না যাও তাহলে তো টাকাও ফেরত যাইব গা। হ্যাঁ, ফেরত তো যাবে। কেন এই টাকা তোমাদের কাছে রেখে যাবো যাতে করে তোমরা এই 10 লক্ষ টাকা দিয়ে মার্বেল কিনতে পারো? ভালো বলছো, 10 লাখ মার্বেল পান যাব দোস্ত। ভাবি নাই, তুই চিন্তা করছস? শুন, আমি এখন বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে আমার খম্মাটা দেখাই আসবো আমার আব্বাকে, তারপর কালকে এই টাকা সহ আমি একদম পালাই যাব। সোরা পালাই গেলে আমি 10 লাখ মার্বেল দিয়ে কি করবো, কার লগে খেলবো? কান্দিস না জনি, তুই কান্দিস না, তুই কান্দিস না, আমি মাঝে মাঝে একসাথে তোর লাই খেলবো। খেলা লাগবো না, সব কার লাগে আমার আরি। যা, আমি তোর লাগে গাড়ি নিব না, তোর লাগে গাড়ি নিতে পারি। রুমকি, 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 তুমি ফিরে আসছো আপু, তুমি ফিরে আসছো আপু। আপু তোমাকে ওরা মারধর করে নাই তো, কিডন্যাপাররা? হ্যাঁ, কিচ্ছু করে নাই, ওরা অনেক ভালো। হ্যাঁ, ভালো তো হবেই। আমার 10 লক্ষ টাকা নিয়ে গেল। বাবা, তোমার কাছে টাকা বড় না মেয়ে বড়? আমার কাছে টাকাও বড়, মেয়েও বড়। বাবা, সারা জীবন তো তুমি অনেক টাকা কামাইছো, এই 10 লাখ টাকার জন্য কি এমন হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, তোকে বলে আমি 10 লাখ টাকা কামাই দিব। আমিও কিছু কামায় দিব চাচ্চু। এই টাকাগুলো রেখেছিলাম তোর বিয়েতে খরচ করব বলে। কি সব টাকা শেষ? আরো কিছু আছে রুমকির বিয়ের খরচের জন্য, ওর বিয়েটা না হয় বাদ দিলাম। আমার বিয়ে? রুমকি, তুই কোনো টেনশন করিস না, আমার বিয়েতে কোনো টাকা পয়সা খরচ হবে না, কোনো গহনা লাগবে না, কাউকে দাওয়া দিতে হবে না, এক কাপড়ে বিয়ে করব। শুনে খুব খুশি হলাম, টাকা কোনো খরচ নাই, কিন্তু আমার টাকাগুলো যে কোথায় আছে? আপু ব্যাগটা দাও। আমি নিয়ে যেতে পারবো তো ব্যাগ? না না, তোমার কষ্ট হবে, আমি নিয়ে যাই। দাও। সমস্যা না, আমি যেতে পারবো ব্যাগ নিয়ে। তো ব্যাগে কি আছে? কাপড় যে সকালবেলা সিলামের জন্য নিয়ে গেছিলাম, যে ওই কাপড়। ও মা, কিডন্যাপাররা কাপড়গুলো নেয়নি? কাপড় কেন নিবে? টাকা পাইছে না। যাক, অন্তত কাপড়গুলো বেঁচে গেছে। প্লিজ খুব ভালো। যা যা। এখানে যত্নের সহিত ডাক্তারের মতো ছেলেদের খাতনা বা ব্যথা মুক্ত মুসলমানি করানো হয়। এ পিয়াস, ছোটবেলাতে ব্যথা পেয়েছিলি রে? আরে বাবুরে, জারুয়ার কথা আর কই না, জারুয়ার লাল ওগা মিষ্টি দেখ কুসুত করে দিছে কাটি, যেই দোকান দুকাইছি রে বাবু।
আচ্ছা ভাইয়া আমরা এই ব্যবসা আর কয়দিন ধরে করিয়াম? এই ব্যবসা তো আমারও ভালো লাগতেছে না, বুঝতে পারিস, কিন্তু কি করবো বল দেখিনি, এই ব্যবসা হচ্ছে অনেক লাভ বেশি, মেলা টাকা, বুঝতে পারিস। ধর যে মাল আসবি, মাল উঠাবো, তারপর ক্লায়েন্টের হাতে দিয়ে দেবো, স্যাপসারা করে টাকা করে নিয়ে আসবো। এই ব্যবসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আরামদায়ক ব্যবসা। না এ কথা কান ঠিক বলছেন, কিন্তু ভাইয়া যদি লস হয়? তোর মুখে ঠাডা পড়ুক রে, এই ব্যবসার লস হবে কি জন্য? যখন লস হবে তখন চিন্তা করে যাবিনি। এখন কষ্ট কি পিয়াস, দেরি না করি মালটা তুলে ফেলি। হ্যাঁ, আপা আপা ভাইজান কি আপনার সাথে নাকি? ক্রিম নিয়ে কোনো কনফিউশন হ্যাট্রিক বিস্কুটে হবে না। হ্যাট্রিক বিস্কুটে আপনি পাচ্ছেন অরেঞ্জ এবং মিল্ক ফ্লেভারের দুটো ক্রিমি। হ্যাট্রিক বিস্কুট, নো কনফিউশন। বিস্কুটগুলো ওরা খিদা লাগলে খাইস। টাকাগুলো রাখ, কাজে লাগবে। টাকা দিয়ে আমি কি করবো? টাকা লাগবে না কাজে? পিঙ্কির কাছে 10 লাখ টাকা আছে, তোর কিছু লাগলে ক, আমি তোরও কিছু টাকা দিয়ে যাই। না রে, না রে, আমার টাকা পয়সা লাগবে না, তুই রাখ। আমি চাই তোরা সবসময় সুখে থাক। কখনো যদি কোনো বিপদে পড়স, এই বন্ধুটার একটা বার স্মরণ করিস, একটা। আমি যেখানেই থাকি আমি তোর টানে দৌড়ায় চলে আসবো। তুই আর আমার কান্দাইস না, তুই আমার কান্দাইস না, আমি কিন্তু থাইকা যাবো। আরে এখানে তোর থাকার দরকার নাই, তুই চলে যা। পিঙ্কি তো এখন আসে নাই। পিঙ্কি আসে নাই মানে? সে বিকালবেলা ফোন দিল, বললো না বাইরেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আসে নাই। আমার কেন জানি সন্দেহ হইতেছে পিঙ্কি গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে যাবে কে? গায়েব হইব না, দেখা পলাই গেছে। যা, ফালতু কথা কইস না তো, তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। 10 লাখ টাকা যে কারো পকেটে থাকলে হ্যাগো মাথা ঠিক থাকে না। দেখা 10 লাখ টাকাতে 10 লাখ লিপস্টিক কিনছে। মাথা ঠিক আছে? তুই ফালতু কথা কইস না, ফালতু কথা কইস না, একদম ফালতু কথা কইস না। তাহলে এক কাম করি, চল পিঙ্কির বাড়িতে যাই। না না, থাক, থাকি তো, অপেক্ষা করতে বলছে, চলে আসবে। মনে হয় স্যান্ডেলের হিল ভেঙে গেছে। মানুষের উপর বিশ্বাস রাখতে হয়, ভালোবাসার বিশ্বাস আরো রাখতে হয়। তুইও রাখিস, দেখবি আইসা পড়বে, মনে হয়। তাইলে ও পর্যন্ত মার্বেল খেলে আয়। আছে আয়। ভাইয়া দেখছি নি এবার জিনিসটা কিন্তু ফাইন পাইছি, মার্কেট কিন্তু সেরকম খাইব। তোকে আমি জুতাতে শুধু গালে না রে, তোর বুক প্যাট পেট সবখানে আমি জুতাতে বাইরা বলতো, আমি কয়ে দিয়েছি। এই ব্যবসা কারা করে রে? এ আমাদের মতো ভদ্রলোকটা করে। সোচ্ছার সাথে মতো কথা বলছিস কি জন্য তুই, আরামজাদা? আপনি কে? আমি হচ্ছি রঞ্জু, আর ও হচ্ছে পিয়া। পিয়াস পিয়াস পিয়াস। আমাকে আমাকে আপনি ডাকছেন কেন? আমি এখানে কেন? ছাড়েন। বাবা কথা তোমাকে করতে মনে হচ্ছে তো সে কিছুই বুঝতেছে না। এই একটা ছেলে মানুষ একটা মেয়ে মাঝে তুলে নিয়েছে হাত বাঁধে কি জানি। কিডন্যাপ করেছি। কি কিডন্যাপ করছেন মানে? আর মানুষ পারনি আপনি আমাকে কেন কিডন্যাপ করছেন? ওরে আপাই বুঝে না, আমরা তো টিয়ালাই কিডন্যাপ করছি। ও ঠিকই কয়েছে, টাকা তো ওই 10-5 হাজার টাকা না,
মেলা টাকা, লাখ লাখ টাকা, বুঝতে পারছেন? পাগল হয়ে গেছেন। ছাড়, ছাড় আমারে। আপনার কিন্তু খবর আছে, আপনারা যদি এখন আমাকে না ছাড়তেছেন, আপনারা কেন আমাকে কিডন্যাপ করছেন কেন? ছাড়েন। এই ছাড়তে বলছি না আপনাকে। বুকের মধ্যে কিছু মার দেখিনি, কিডন্যাপ করছেন কেন আমাকে? আমাদের মনে রং লাগছে, এজন্য করেছি। বুঝতে পেরেছিস, মেয়েসাও যখন সুযোগ পায় তখন আর মানুষ থাকে না, হয়ে যায় একদম রেলগাড়ি। এক কথা শুরু করলে ধরতে ঝিকঝিক 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 যাচ্ছে তো যাচ্ছে, থামার কোনো নামগন্ধ নেই। কষ্ট কি, আপনাকে এখন আমি যে কথা কব সেটা শুধু উত্তর আপনি হ্যাঁ অথবা না দিবেন। আপনার আব্বার নাম্বারটা একটু দেবেন আমাকে। ভাই এত ভুল করে ফেলছেন, হেতির মুখে কষ্টিপটা নিয়ে এতে কেমনে করব? বাহ, এ মেলা খুশি রে, আমার সাথে চলে যেত, তোর ব্রেনটা খুলেছে। মেলা খুলছিস না কি জন্য তুই? অসম্ভব। আমার আব্বার নাম্বার আপনাদের কেন দিব? আপনারা ছাড়েন আমাকে। কিডন্যাপ করছেন, আপনারা যদি এখন না ছাড়েন আপনাদের তো খবর আছে। ভু ভু করতেছে। দেখেছিস বাবা, এটা তো একরকম সোনা চাইতে দুধ রে। ফোনটা ধরবো কি ধরবো না, আমিও তো একটু। ফোন ধরবেন না, আমার আব্বার ফোন ধরবেন না। না বলছি, আপনি যদি ধরছেন আপনার কিন্তু খবর আছে। আমি ধরবো? তুই একটা ময়মরূপে ফোন করেছে, আমি না ধরলে এটা বেয়াদবি হবে। আমি রয়্যাল ফ্যামিলির একটা কিডন্যাপার, আমি ফোন ধরবো। এই এত রাত হয়ে গেছিস বাইরে কেন? কি করছিস এখনো? বাসায় তাড়াতাড়ি। কাসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। কিরাম আছেন? পরশমস্তার এই যে আমরা তো আপনার মেয়েকে কিডন্যাপ করেছি, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে গিয়ে যে আমরা কখন কোথায় কত টাকা নিয়ে আসতে কব, সেটা আপনাকে বলার সাথে সাথে কাজটা করবেন আপনি। ওই ওই তোর বন্ধু বাবলুরে কয়ে দিস, তার সমস্ত জারি যদি আমি ধইরা ফেলাইছি, 10 লক্ষ টাকা নিস। এর বাদে আজকে আবার কিডন্যাপ খেলাম না? হ্যাঁ, প্রত্যেকদিন কিডন্যাপ খেলাই দিছি। খাড়া, আমি তোরে এমন সাইজ করো, তোর বাবলুরে কয়ে দিস আমি মাইরা হাড্ডি কুটি ভেঙে ফেলাম কইলাম। বেয়াদবের বাচ্চা, বেয়াদব, বেহুদা নালায়েক করে হানকার। খালি পাও ভাইয়া টিয়া দিবনি। এই এ বাবলুকে না ডাবলুকে রাখো কষ্ট যে। এই আমি শুনেছি কি, ওই যে ওই ছোয়াছুই, ওই পলান টুকটুক মাংসসার বৌসি মানুষ খেলছে। এই কিডন্যাপিং খেলা কিনা কয়বার কিডন্যাপ হয়েছে? আপনি ছাড়েন তো আমাকে, বেশি কথা বলেন না তো। ছাড়েন আমাকে। আপনি না শ্রীলঙ্কা চুপ করে বই দেখতে পারেন না? কইছিলাম না গেছে গা পিঙ্কি। ये पियास, ये KOLIZ কলিজা তাই নিয়ে ফোন করিছে। খবরদার ধরবেন না, ধরবেন না। পিয়াস কাসি, হ্যালো হ্যালো, তুমি কই? তুমি কে? এ আমি রঞ্জু কছি, তুমি কে গো? রঞ্জু কে আবার? এটা তো পিঙ্কির নাম্বার না, পিঙ্কিরে দাও। রাখ। পিঙ্কি, তার মানে তুমি হচ্ছে পিঙ্কির কলিজা তাই নিয়ে? এই পিঙ্কিকে তো আমরা ওই কিডন্যাপ করে আমাদের গোডাউনে রেখে দিয়েছে রে সাবাল। পিঙ্কিরে তুমি কিডন্যাপ করছো? তুমি পিঙ্কিরে কেন কিডন্যাপ করবা? এ বোকা সাবাল, এ মানুষকে কিডন্যাপ করে কি জন্য রে? চেহারা দেখার জন্য নাকি? এ পিয়াস আবার পুলিশে ঠিক করেছে আর কি, টাকার জন্য, বুঝতে পারিস? মেলা টাকা। কিসের টাকা? কার টাকা? এই স্যারা, এই কি করছিস তুমি? হ্যাঁ, টাকা মানে কিসের টাকা? কি তোমাকে ভালোবাসো না? হ্যাঁ, তোমাকে উদ্ধার করবে না? তুমি তো উদ্ধার করতে না আসো, ভালোবাসা প্রেম টিকবে? তো প্রেম ভালোবাসা না থাকলে তোমার বিয়ে হবে, বিয়ে না হলে তোমাদের মেয়ে সাওয়াল হবে, ছেলে সাওয়াল হবে। দেন দেন দেন, এটা মুড়া মারুম করলাম। একদম ফাইজলাম করি না। আমার প্রেম করে ফোন দেন, ওর ফোন দেন, আমি কথা কম। তুই কাকে ঝাড়ে দিচ্ছিস? হ্যাঁ, তুই কার সাথে কথা করছিস? একদম ফোনের মধ্যে আমি ব্লুটুথ হয়ে আছি, কিন্তু তোর ওই কলিজা ফ্যাপসা পাকুতি সব ছিঁড়ে নিয়ে আসবো। আসার সময় তোর চোখ ধরে নিয়ে মার্বেল খাবো কয়ে দিলাম। এখন কথা হচ্ছে কি, কথা করছিস যে সেটা হচ্ছে তুই কিন্তু রেডি থাকবি টাকা নিয়ে। আমি কখন কোথায় আসছি আমি সেটা কয়ে দিলে তুই সাথে সাথে চলে আসবি, বুঝতে পারিস? ও এ সিনেমার মতো কিন্তু পুলিশকে আবার খবর দিতে যাস নে,
তাহলে কিন্তু তোর এই পিঙ্কি ওকে আমি মেয়েরা রেড করে দিব, বুঝতে পারছিস? ভাই 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 আমার কিডন্যাপ করেন না ভাই, ভাই আমার 10 লাখ টাকা নেই, আমার কিডন্যাপ করেন না ভাই, ছাইরা দেন ওরে, আমাকে ওরা কিডন্যাপ করেন না, আমরা আমাকে মা বাবা। সাহসটা কথা বলে দেখেছিস, বা আমাকে থ্রেট দিচ্ছে, আগো লাগো ওকে টেনে ফের তোর ইয়ে কে গো, কলিজা কে গো, এ আমাকে থ্রেট দিচ্ছে, কলিজা কে? আচ্ছা খানা কি খানা খাও না? না খাইলে আর কি রিউ, আমি ডাবল খাইও নাকি? খাবো, চামচ নিয়ে আসেন। হ্যাঁ বললাম একটা চামচ নিয়ে আসেন, আপনার হাতে খাবো নাকি? চামচে খাওয়া দেবে। ইয়া তো শোরগোল কি জন্য রে পিয়াস? না আপা ফ্যাশন মার্কা কথাবার্তা বলতেছে, সে সামোসারা খাইতো না বলতেছে, কি জানি। হাতের বাঁধন খুলে দে, তো মাখা মাখা খাবে। এ পৃথিবীতে এই হাতের উপর কোনো চামচ হয় নাকি? করছিলাম, কোনে যাচ্ছিলেন আপনি? খাবার বাসায় একা একা যাচ্ছিলেন? আব্বা ছিল সাথে। লাভা কোনে? বাসায় ওষুধ ভুলে রেখে আসছে, ওর ওষুধ আনতে আবার বাসায় গেছে। ও না, করছিলাম ওই ব্যাগের মধ্যে কি। খবরদার ব্যাগ ধরবেন না, ব্যাগের মধ্যে কাপড় চোপড়। তো ব্যাগের মধ্যে কাপড় চোপড় আমি দেখবো না তো কে দেখবে? বললাম না আমার কাপড় চোপড়, কাপড় চোপড় আমি কি দেখবেন? মেয়েদের কাপড় চোপড় হাত দিতে হয় নাকি? চলেন চলেন ব্যাগ চলেন। এই সাথে করছি, ছেড়ে দেন আপনি, আমি দেখবো ব্যাগের মধ্যে কি। পালায় যাওয়ার ধান্দা ছিল তাই নিয়ে। আরে পালাই গেলে তো আমার সাথে একজন থাকতোই, পালাই কেন যাবো? বললাম না ব্যাগটা ধরেন না, খবরদার কইলেন না। আমি দেখবো না, ধরে নিয়ে আসছে, একটা কিডন্যাপ করেছে, আমি দেখবো না কে? আসলে রে ঠিকই হয়েছে, ব্যাগের মধ্যে কোনো কিছু নাই রে, জামা কাপড় ছাড়া। পানি দিয়ে হাত ধুতে হবে রে। নাকে কান্না বন্ধ কর। কি কি ঘটেছিল অফিসারকে তাই বল। দুইটা মাংকি। কি মাংকি? দুইটা? না না, মাংকি ক্যাপ পরা দুইজন লোক আমাদের চারপাশে অনেকক্ষণ ঘুরঘুর ঘুরঘুর করলো, তারপর না আপুকে নিয়ে চলে গেল। ও তখন তখন তুমি কোথায় ছিলে? এই তখন তুমি কোথায় ছিলে? কোথায়? তাকাচ্ছিলাম। তো থাকবি নির্লিপ্ত, কোনো অ্যাকশন রিয়াকশন নেই, খবর দিলে বলতে। আইন নিজের হাতে তুলে নেওয়ার দরকার নেই। তারপর তারপর আরে তারপর তারপর কি হলো? তারপর আপু আবার হেঁটে হেঁটে চলে আসলো। কালকে একবার কিডন্যাপ হয়েছিল, আজকে আবার হলো। এই 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 আমার সাথে ফাজলামি করেন? ইউ মিস্টার অফিসার আরফান, আপনার কি মনে হয় আপনার সাথে আমার ফাজলামের সম্পর্ক? আই মিন, আপনি কি আমার শ্বশুর বাড়ির পক্ষের কোনো আত্মীয়? এই আজকে তুমি কোথায় ছিলে? এই আজকে তুমি কোথায় ছিলে? আমি আমি এক রুমে, আপু আরেক রুমে। আমি না আপুর ধারে কাছেও যাইনি, কসম সত্যি বলছি, একেবারে ধারে কাছেও যাইনি। অফিসার, আমি নিশ্চিত এটা বাবলুর কাজ। কালকে একবার কিডন্যাপ করে 10 লক্ষ টাকা পেয়েছে, লোভে পড়ে গিয়ে আজকে আবার কিডন্যাপ করেছে। এই আপনি এতটা নিশ্চিত হলেন কিভাবে? আমি গিয়েছিলাম তো বাবলুর বাড়িতে, গিয়ে দেখলাম ও 2-3 যাবত বাড়িতে নেই। ওর বাড়িতে গেলেই আপনি কানেকশনটি বুঝতে পারবেন। আচ্ছা,
পুলিশের সন্দেহের তালিকা থেকে কেউ বাদ যাবে না। ও হ্যালো, কি চালান ড্রাগস? আমি আসছি, ফোর্স নিয়ে এসো। হ্যাঁ জোর না বেজোর, জোর না বেজোর ক কতন বাকি? 4 ঘন্টা। তে আছে কত গেছে? মাটির ব্যাংক ভাঙ্গানোর পরে 664টা আছে। 10 টাকা কত বাহি? মেলা বাকি। তে বামু কই? তো কেমনে পাবো ওটা তো আমিও জানি না, কিন্তু পেটের মধ্যে যদি কিছু পড়ে তাহলে হয়তো বুদ্ধি পাইতে পারি। আচ্ছা খা। এদা মায়াগো মতন আচার খাও, যা তুই খা, আমি অন্য কিছু খাম, কলা খাম। দাদা কখন থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি, দাঁড়িয়ে আছি দাদা, আপনার আসার কোনো নামই নেই। বেলা তো বয়ে যাচ্ছে, কখন আসবেন? কি যে বলছেন না দাদা, আরে 10 লাখ মার্বেল আমার কাছে রেডি আছে, আপনি চলে আসেন। দোস্ত বেডের কাছে 10 লাখ মার্বেল আছে। বেড়া তো আমার দিব না। না দিলে কি, নিলেই তো হয়ে গেল, আমগো হয়ে গেল। নিজের মধ্যে কেমন নিবি? দৌড় দিব, দৌড় দিয়ে দেখলাম, আবার দৌড় দিব, দৌড়ে আমি 5টা ছিলাম, আমার দৌড় দেখা দি তুই আমার বিজনেস দৌড় দিবি। তোর কি মনে হয় ওই মুড়া বেটা আমগুলো লোক দৌড়ায় পারবো? পারবো না, পারবো না, পারবো না। আমি কিছু করি নাই। আমিও কিছু করি নাই স্যার। করিস না মানে? তাহলে দৌড়াচ্ছিলি কেন? পিঙ্কি খুঁজতে। তুই কে? বাবলু, পিঙ্কির বয়ফ্রেন্ড। এই আমি তোর পিছনে ছুটছি কেন? সব রাখো তোমার ভালোবাসা। কি হলো ওটা? কি হয়েছে? আম চালা 2টি তো গেল। আম পাবো কই? এখন তো আমের সিজন না। শালাও তো দেখতেছি না। এখন আমরা পালাইতে পারবো না।
কি হলো লাভটা কি হলো এত কিছু কইরা? কিছুই তো হলো না। ও হো না, সব কিছুর দোষ তোমার, তোমার জন্যই হইছে। আরে ওর তো কোনো দোষ নেই, সাহসী ছেলে। ওর জন্য তো আমি চারজন ক্রিমিনাল ধরতে পেরেছি। সত্যি সত্যি ধন্যবাদ। শুধু ধন্যবাদ না, পুরস্কার আছে। নাও 1 লক্ষ টাকা। দেবো 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 1 লাখ মার্বেল। এই যে তোমার বাবা তোমার জন্য খুব টেনশন করছে। চলো 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 চলো, তোমার সাথে দেখা হবে। চলো। এই টেম্পিরিটি পরে হবে, বুঝলেন? ফলো মি। $10 লাখ মার্বেল। পিঙ্কি 11 লাখ মার্বেল। 11 লাখ।